প্রিয় বন্ধু লিওনেল মেসির সাথে আর জুটি গড়া হবে না ডি মারিয়ার। কোপা আমেরিকা 2024-এর পর অবসরে যাবেন, এটাই জানিয়ে রেখেছিলেন ডি মারিয়া। আরও একটি কোপা শিরোপা, এমন বিদায় কজনের ভাগ্যেই বা জোটে। যেভাবে চ্যাম্পিয়ন হয়ে এক রাজসিক বিদায় নিলেন অ্যানহেল ডি মারিয়া, বলাই যায় এ যেন ঈশ্বরের লিখন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তাই হয়তো চোখের জল ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন এই উইঙ্গার। দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ, টানা 3টি শিরোপা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ডি মারিয়া। মাঝে আরেকটি শিরোপা, ফাইনালিজিমার চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন তিনি। কোপার ফাইনালে জয়ের মাধ্যমে এমন বিদায় এনে দেয়ায় সুপার সাব লাউতারো মার্তিনেজকে ধন্যবাদ জানাতেই পারেন ডি মারিয়া। নির্ধারিত সময় শেষ হয়ে খেলা যখন অতিরিক্ত সময়ের শেষের দিকে, তখন 112 মিনিটে জয়সূচক গোল করেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্তিনেজ। তবে বিদায়বেলা পুরো আর্জেন্টিনা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 36 বছর বয়সী এই উইঙ্গার। তিনি বলেছেন, আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ, তারা সব কিছু দিয়েছে, যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। স্বপ্নের মতো এমন বিদায় আগে থেকেই লেখা ছিল বলে জানিয়েছেন ডি মারিয়া। তিনি বলেছেন, এটা লেখাই হয়েছিল এবং এটা এরকমই ছিল। আমি এমন স্বপ্নই দেখেছিলাম যা ছেলেদের বলেছিলাম। আমি এখন অনেক সুন্দর মুহূর্ত অনুভব করছি। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার কাছে স্মরণীয় হয়ে থাকবে 3টি গোল। 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর 2022 সালে লা ফিনালিজমায় ইতালির বিপক্ষে সেই গোল, আর 2022 কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে সেই দুর্দান্ত গোল। ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবলে ইতি টানছেন, আর্জেন্টাইন ফুটবলে এক নক্ষত্রের বিদায়। প্রিয় বন্ধু লিওনেল মেসির সাথে আর জুটি গড়া হবে না ডি মারিয়ার। আহমেদ শাফি, চ্যানেল আই।